নমস্কার। আজকে শনি গ্রহ গোচর নিয়ে আলোচনা করব। শনি গ্রহ গোচর কবে হবে এবং সেদিনটা কি বিশেষ দিন সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা করি যে এবং কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ বা কোন কোন রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি বলি যখনই কোনো গ্রহ তার নক্ষত্র বা রাশি ট্রানজিট হয় তখন কিন্তু 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তা শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে এবং শনি গ্রহ আপনার মীন রাশিতে আগামী দিনগুলো তো থাকবে। এই সময় কিন্তু মানে এই যে শনি গ্রহ গোচর বলছি সেটা কবে হবে এবং তার জন্য কি এফেক্ট হবে এবং সেই দিনটা কি আপনারা পালিত করব। সেই দিনকে আমরা পালিত করব শনির জয়ন্তী। সেদিনটা পালন করবো আমরা শনি জয়ন্তী। কবে সেটা হবে আপনার মানে অ্যাকচুয়াল 17ই মে, কিন্তু শুরু হবে আপনার 16ই মে শনিবার ভোর 5টা 11 মিনিটে শুরু হবে। ভোর 5টা 11 মিনিটে শুরু হবে এবং শেষ হবে 17ই মে রাত 1টা 30 মিনিটে। এই দিন আপনার কর্মফলদাতা শনি এই দিন চেঞ্জ হবে আপনার মানে তার ট্রানজিট হবে রেবতী নক্ষত্রে। দীর্ঘদিন ধরে শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকার পরে সে শনি চেঞ্জ হবে রেবতী নক্ষত্রে। অর্থাৎ কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কতদিন পর্যন্ত থাকবে শনি রেবতী নক্ষত্রে? আগামী অক্টোবর মাস পর্যন্ত। আগামী অক্টোবর মাস পর্যন্ত শনি কিন্তু এই রেবতী নক্ষত্রে বিরাজমান হবে। শনি হচ্ছে এই অক্টোবর মাস পর্যন্ত কিছু রাশির জন্য কোন কোন রাশি সেটা মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনির কেন আপনার রাশিতে শনি মহারাজ বসে আছেন, সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু শনি দেবের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন। এই সময় কিন্তু আপনার উপার্জনের পথ খুলে যাবে। একাধিক হয়েতে আপনি অর্থ লাভ করতে পারবেন। আপনি লোকের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি যদি ব্যবসা করে থাকেন, ওয়ার্কার বা স্টাফের আপনার কাজটা তুলে দেয়, কাজটা হেল্প করবে না। বা আপনি এসে নতুন কোনো মেশিন কিনতে পারেন, যে আপনার প্রোডাকশনের কোনো ব্যবসা, আপনি নতুন কোনো মেশিন কিনতে পারেন। ব্যবসাটা কাজের পরিধিটা বা ব্যবসার পরিধিটা আপনি ডেভেলপ করলেন। নতুন কোনো জায়গায় ব্যবসায় ইনভেস্ট করতে চাইলে সেটা আপনি ডেভেলপ করতে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করার সময় কিন্তু যথেষ্ট ভালো সময়, অবশ্যই কারো সাথে কনসাল্ট করে নেবে। আমি বলছি বলে ওভারঅল এটা আলোচনা। আপনার ব্যক্তিগত হরস্কোপ, ব্যক্তিগত হাতটা তুমি দেখতে পাচ্ছি না, এটা না ব্যক্তিগত আলোচনা, মানে ওভারঅল আলোচনা করছে, তার জন্য বলছি সময়টা ভালো হবে এবং আটকে থাকা প্রকল্প, আটকে থাকা কাজ এসে উদ্ধার করতে পারবেন। আপনি মনে হয় দীর্ঘদিন ধরে কোনো কাজে আপনি চেষ্টা করে যাচ্ছেন, কাজটা ঠিকমতো সাপোর্ট পাচ্ছেন বা ঠিকমতো ডেভেলপ করছেন, আপনি ডেভেলপ করবে। নতুন কোনো সম্পত্তি কিন্তু, বিশেষ করে নতুন কোনো গাড়ি কিনতে পারেন, নতুন করে ট্রাভেল করতে পারেন, আপনি বাইরে কোথাও যেতে পারেন, বাইরে গিয়ে কোনো তীর্থস্থানে সেখানে সময় কাটালেন, সেখানে দান ধ্যান করলেন এবং নতুন কোনো কাজ শুরু করলেন। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের সাথে মাঝে একটু খোটামুটি বা সন্তানের সাথে একটু ডিস্টার্ব হতে পারে, সেগুলো আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে। কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে এবং ওভার কনফিডেন্স কাউকে কোনো কথা বলে ফেলে সেটা কিন্তু পরে আপনার চাপ হতে হবে। এইগুলো আপনি মেনটেন যদি করতে পারেন, ওভারঅল কিন্তু আপনার সময়টা যথেষ্ট ভালো কাটবে মীন রাশির জন্য। এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি আলোচনা করলাম। এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করবেন, আমার বুকিং নিয়ে ফোন করে নেবেন। তন্ত্রমতে যে কোনো কাজে যে বারবার বলেছি, যে কোনো ধর্মের যে কোনো ভাষায় আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, বাস্তবগত কোনো প্রবলেম বা আপনার আদার্স কোনো প্রবলেম বা আপনার আইনি ঝামেলা, ফ্যামিলিগত কোনো, আপনি অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করতে হবে। নির্দ্বিধায় আপনি যোগাযোগ করবেন। ভালো থাকবেন। নমস্কার।